সারা দেশে জেঁকে বসেছে শীত। আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, পঞ্চগড়ে আজ শীত পরিস্থিতি কেমন দেখছেন? শৈত্যপ্রবাহ আছে কিনা সেখানে? জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আমরা দেখি যে প্রতি বছর আগেভাগেই শীত পড়ে এবং দীর্ঘ সময় ধরে পঞ্চগড়ে শীত থাকে এবং এই শীত মৌসুমের অধিকাংশ দিন কিন্তু পঞ্চগড়েই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। আমরা দেখছি যে গেল সপ্তাহে অর্থাৎ গত শুক্রবার থেকে টানা 6 দিন কিন্তু পঞ্চগড়ে মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ ছিল। গতকালকে তাপমাত্রা 10-এর উপরে বেড়েছিল। তো আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলেই কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ, সেই হিসেবে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ এক প্রকার কেটে গেছে। তবে 10-এর উপরে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে 10.8 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু 10.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকে রাতে ঘন কুয়াশা থাকে, পরদিন সকাল 8টা-9টা নাগাদ কিন্তু আমরা কুয়াশা দেখতে পাই। দিনভর হালকা কুয়াশার সাথে যদিও সূর্যের আলো থাকে, সেই আলোর সাথে কিন্তু তেমন উত্তাপ আমরা দেখি না। আর হালকা কুয়াশার সাথেই কিন্তু উত্তরের হিমশীতল বাতাস থাকে। এই বাতাসের কারণেই মূলত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। আর এই শীতের কারণে আমরা বরাবর দেখি যে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, দুস্থ মানুষ, বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালক, যারা কৃষি শ্রমিক, এরা কিন্তু সীমাহীন দুর্ভোগ আমরা তাদের দেখতে পাই। একজন রিক্সাওয়ালা অন্যান্য সময় যে আয় ইনকাম করেন, রোজ তাদের দৈনন্দিন আয়, বর্তমানে সেটি কিন্তু তাদের কমে গিয়েছে। আমরা খবর নিয়েছি, রিক্সা চালকদের সাথে ইজি বাইক চালক আমাকে জানিয়েছেন যে প্রতিদিন তারা 600 থেকে 700 টাকা আয় করলে বর্তমান তাদের আয় 300 থেকে 400 টাকা হচ্ছে। তার কারণ এই শীতের কারণে কিন্তু আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন রিক্সায় উঠছেন না। আর বর্তমানে কিন্তু দিনের বেলা আমরা দেখছি যে রোদের সাথে গরম আবহাওয়া থাকছে, রাতে শৈত্যপ্রবাহর কাছাকাছি 10-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। সে কারণে কিন্তু দিন এবং রাতের এই একটা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু শীতজনিত নানান রোগ বালাই বেড়ে গেছে। বিশেষ করে ঠান্ডাজনিত সর্দি, কাশি, এমন ধরনের রোগীরা আসছেন পঞ্চগড় আধুনিক সদর সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এই ছিল পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম।